ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার সোয়াবিন, আর সেটা যদি রান্না হয় মাংসের সাথে তাহলে তো কোনো কথাই নেই। চলুন চট করে শেয়ার করে নিই। রান্না করতে আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি বেটে, এখানে রয়েছে আদা বাটা। এদিকে নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটো কুচি করে, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজকে থেতো করে নিয়েছি, আর সাথে একটু রসুন বাটাও রয়েছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। হালকা গরম তেলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে নুন অ্যাড করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, অ্যাড করলাম চিনি আর অল্প একটু নুন। এখন আদা রসুন বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে এবারে মশলা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়ছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাও। এবারে টমেটো কুচিগুলোকে অ্যাড করলাম, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। হালকা তেল যখন ছেড়ে আসছে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সোয়াবিন আর আলু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। 1 স্পুন ঘি অ্যাড করে আবারও মশলার সাথে ভালো করে সোয়াবিনটা কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সোয়াবিন আলু সব কিছুকে একটু কষালাম। সামান্য জলও দিলাম, দিয়ে ভালো করে সবটা একটু কষিয়ে নিলাম। যখন জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসছে তখন এবার আমি ঝোলের জন্য ফাইনালি জল অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এই ঝোলের সাথে কাঁচা লঙ্কাটা ফুটে গন্ধটা ভীষণ ভালো আসে। রান্না একদম কমপ্লিট। এই সোয়াবিনের টেস্ট কিন্তু মাংসের কাছাকাছি আসে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।